নমস্কাৰ মই তন্ত্ৰগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী নমস্কাৰ আমি তন্ত্ৰগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী জয় মা কামাখ্যা আজি আলোচনা কৰিম আপোনাৰ শনি বক্ৰী চলি আছে 29 জুনৰ পৰা ডিসেম্বৰ 2024 10 ডিসেম্বৰ শনি বক্ৰী থাকিব এই 3 মাহ 10 দিন শনি বক্ৰী থাকিব শনি বক্ৰী থাকাৰ কাৰণে শনি বক্ৰী মানে উল্টা ঘূৰি আছে মানে আপোনাৰ শনি উল্টা ঘূৰি আছে মানে উল্টা চাল চলি আছে তো এখানে শনি সাড়ে শনি ধাইয়া যেটো আপনার কুম্ভ রাশি আছিল কুম্ভ রাশি ক্ষেত্রক শনি উল্টা ঘূৰি আছে তো আপনার মকৰত প্ৰভাৱটো পৰিব তো এই শনি সাড়ে চলাকালি শনি যার বক্ৰী হৈ আছে তো অকমান কেয়ারফুল থাকিব লাগিব প্ৰথমত আপনার শনি বক্ৰী মানে হয় আপনার এই 3 মাহ 10 দিন যে থাকিব শনি বক্ৰী এইখিনি সময় কি হয় আপনার হেলথৰ প্ৰবলেম থাকিব হেলথ ইস্যু থাকিব সেকেন্ড টাইম হেলথৰ প্ৰবলেম থাকিব সেকেন্ড টাইম হল আপোনাৰ হল কেৰিয়াৰ ক্ষেত্ৰত প্ৰবলেম থাকিব আৰু হল পৰিয়ালৰ প্ৰত্যেকটা যিমান মানুহ আছে তেখেত পুৰা হেলথ বেয়া থাকিব আৰু অলপ আপোনাৰ যদি জনে বিয়া কৰিছে তাৰ দুজন হাজবেণ্ড ওয়াইফৰ লগত সম্পৰ্ক ৰকম বেয়া থাকিব তো শনি বক্ৰী চলাকালি আমি সৰু সৰু বস্তু মানিব লাগে এইবিলাক যিমান কৰিব ইমান ভাল পায় তো শনি বক্ৰী থাকার উদ্দেশ্য হচ্ছে যারা শনি বক্ৰী চলছে তারা খুব সাবধান থাকবেন শনি উল্টা চলছে এখন বক্রী উল্টা চলে তো এই সময় হেলথে প্রবলেম থাকবে তারপর সেকেন্ড টাইম হচ্ছে হলো পারিবারিক সমস্যা আর হলো পারিবারিক আপনার হলো মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ যাবে ছেলে মেয়ের সম্পর্কটা খারাপ যাবে তো এই সময়টা আপনি কেয়ারফুল থাকতে হবে শনি সাথে আর যাদের চলছে বা শনি ধাইয়া চলছে বা মকর লগ্ন কুম্ভ লগ্ন মীন রাশি অল্প কেয়ারফুল থাকতে হবে তো চলুন আলোচনা করব শনি আমাদের সাড়ে সাতটি শনি ধাইয়া নিয়ে আলোচনা করছি তো এখানে সব অকমান কেয়ারফুল থাকিব যেটা আলোচনা করে আসলো তো মই জন্য মোক মেসেজ কৰিব পাৰে মেসেজ রিপ্লাই দি আছো আৰু যিকোনো আপোনাৰ যিকোনো প্ৰবলেমবিলাক আছে এইবিলাক প্ৰবলেমৰ আলোচনা মোক কৰিব পাৰে আৰু কেয়ারফুল থাকবো এখানে শনি বক্ৰী চলি আছে আৰু প্ৰথম আলোচনা কৰোঁ শনি বক্ৰী যে থাকা গেলে কি নিয়ম কৰিব লাগে কি খাব লাগে কি খাব নালাগে শনি বক্ৰী চলাকালি আৰু তাৰ লগত আলোচনা কৰিম পঢ়া শুনা এডুকেশ্যন লৈ আলোচনা কৰিম পঢ়া শুনা ক্ষেত্ৰত কি কৰিলে ভাল ফল পাব আৰু কিৰ কাৰণে কোন লাইনত পঢ়া শুনা কৰিলে ভাল পায় তো শনি মানে বক্ৰী চলাকালি প্ৰথমত আপোনাৰ শনি আপোনাৰ মেইন কাৰণ দুৰ্ভাগ্য লৈ আহে মানুহৰ শনি যদি বক্ৰী থাকে প্ৰথমত আপোনাৰ লাইফত দুৰ্ভাগ্য লৈ আহিব আপোনাৰ লাইফত মানে দুৰ্ভাগ্য মানে আপুনি লাইফত আপোনাৰ ভাবা নাই যেটো কেতিয়া ভাবা নাই এইবিলাক কিন্তু প্ৰবলেমবিলাক কিন্তু আপোনাৰ আহি থাকিব তো এইখিনি সময় পাৰিলে শনিবাৰ কৰি আপুনি সৰিয়হ তেল খাব নালাগে যদি সৰিয়হ তেল যদি আপোনাৰ যদি খায় তেনে আপোনাৰ লাইফত আৰু মানে কঠিন দুৰ্ভাগ্য লৈ আহিব আৰু বেমাৰ আজাৰ লৈ আহিব আৰু সংসাৰত অভাৱ আহি থাকিব কিন্তু আৰু পৰিয়ালৰ প্ৰত্যেকটা সদস্য কিন্তু এটা কিন্তু প্ৰবলেম থাকিব তাৰ কাৰণে যদি আপুনি কাম কৰিব পাৰে আপুনি শনি মানে ধাইয়া চলাকালি মানে যদি আপুনি মানে মিঠাতেল দি সুজি বনায় তেনেহ'লে আপুনি কলা কুকুৰক খুৱাব পাৰে বা কাক খুৱাব পাৰে কাউৰীক খুৱাব পাৰে তেনেকৈ কিন্তু আপোনাৰ কিন্তু শনি ধাইয়া চলাকালি ভাল হ'ব তো এজন মোক মেছেজ কৰিছে মিন্টু তালুকদাৰ তো শনি সাড়ে কি কৰিলে ভাল হ'ব মোৰ হেলথ প্ৰবলেম হৈ আছে তো শনি সাড়ে আপোনাৰ চাব লাগিব কোন শনি সাড়ে চলি আছে কুম্ভ লগ্নত ক্ষেত্ৰত চলি আছে অথবা মকৰ লগ্নত ক্ষেত্ৰত চলি আছে না মানে মীন ৰাশি তো তিনটা রাশির উপরে শনি সাড়ে চলি আছে মকর চলি আছে মীন চলি আছে আর কুম্ভ চলি আছে তো এখানে বক্ৰী চলাকালি কিন্তু অকমান সাবধান থাকিব আর শনি সাড়ে চলাকালি প্রথমত আপনার যিমান পাৰে আপনার শনি সাড়ে চাবলৈ প্রথমত আপনার সৰু সৰু টিপস মানিব লাগে যেসমূহ হল আপনার পাৰিলে আপুনি মানে শনিবাৰ আপুনি আপোনাৰ শনি মন্দিৰ দান দিবলৈ মই কৈ আছোঁ এটা পৰা এটা কি কৰিলে ভাল ফল পাব তো প্রথম শনি সাড়ে চলাকালি আপনি চাব কি রাশির উপর চলি এইটো মেইন ইম্পর্টেন্ট সেকেন্ড হল আপনার হল যেটা
মানে শনি সাহায্য সৰিয়হ তেল খাব নালাগে, কঠিন বা বেমাৰ আজাৰ আহি যায়। তাৰপিছত হ'ল নিমখ। নিমখ কিন্তু আপোনাৰ কিন্তু শনিবাৰ দি কিনিব নালাগে। যদি আপুনি যদি শনিবাৰ করে যদি ভাবে যদি আপনি নিমখ খাব, তাহলে কিন্তু আপনার কিন্তু পাৰিলে এভয়েড কৰিব। যদি আপনার শনির সাহায্য চলাকালে অলপ কষ্ট হয়, কিন্তু আমি সৰুৰ পৰা অভ্যাসই থাকে শনি নিমখ খাই থাকোঁ আমি, তো পাৰিলে শনিবাৰ করে নিমখটো নাখাব, পাৰিলে অলপ কম খাব। আর যদি খাব নোৱাৰে তাহলে আপনার সন্দুক লবণ যেটা থাকে না, এটাও খাব পারে কিন্তু। তো এনে যে আমার যে নিমখ, এই নিমখ খালে কিন্তু শনির কারণে অকণমান বেয়া হৈ থাকে। তো মোৰ লগত জইন হ'ব পাৰে, মোৰ ফেচবুক লাইভত জইন হ'ব পাৰে। তো আমি ভাল ভাল টিপস দি আছোঁ আৰু এইবিলাক পাৰিলে ভাল পাব। আৰু তো লবণ আপনি খেতে পারবেন না, শনি সাথে চলছে শনিবার বিশেষ করে এই শনি বকরি চলাকালে। কেন আপনার 29 জুন থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত থাকবে শনি বকরি। এই সময় যত সম্ভব হবেন শনিবারকে লবণ কম খাবেন, আর পারলে নিরামিষ খাবেন সেদিনকে, ঠিক আছে। তারপর যদি আপনার যদি শনিবারকে যদি লবণ বা নিমখ যদি কিনি থাকে না, তেনেহ'লে চাব আপোনাৰ কিন্তু পৰিয়ালৰ অভাৱ আহি যায় আৰু হ'ল শাৰীৰিক প্ৰব্লেম আহি থাকে। এজন মোক মেছেজ কৰিছে পৰিস্মিতা 17/6/2000, প্লিজ আপোনাৰ টাইমটো দিয়া নাই, মই টাইমটোৰ সুবিধা হ'ব, মই চাই আছোঁ টাইম হিচাপত। টাইমটো দিলে ভাল আছিল আপোনাক, তাহলে মোৰ কুষ্টিটো ওলাই গ'ল, মই এনচাৰ দিব পাৰিলোঁ। 7/6/2002 পৰিস্মিতা টাইমটো দিয়ক, আপোনাৰ টাইমটো দিয়া নাই। পৰি হাজৰিকা তো আপোনাৰ টাইমটো দিছে, আপুনি লিখিছে পৰিস্মিতা 17/6/2002 গভৰ্ণমেণ্ট জব কেতিয়া হ'ব, প্লিজ আপোনাৰ টাইমটো সেন্ড কৰক, তাহলে সুবিধা হ'ব, তাহলে মই আকৌ ভালকৈ চাব পাৰিম। টাইমটো কাৰণে হোল্ড কৰি আছোঁ, মই টাইমটো দিয়ক, মই চাই দি আছোঁ। 6:30 PM, অ'কে গুড। 6:30 PM 6:30 PM আপোনাৰ কুষ্টি চব ৰাশি হৈ আছে, সিংহ ৰাশি হৈ আছে, ধনু লগ্ন। আপোনাৰ হৰস্কোপত পূৰ্ণ কালসৰ্প যোগ আছে। পৰি হাজৰিকা যি আছে তাৰ হৰস্কোপত পূৰ্ণ কালসৰ্প যোগ থাকিলে কি হয়, আমাৰ লাইফত বহুত বাধা বিঘ্ন আহি থাকে, কেৰিয়াৰ ক্ষেত্ৰত বাধা বিঘ্ন আহি থাকে। মানে আপুনি যিমান কষ্ট কৰিব তাৰ ফলটো ফিডবেকটো নাপায়। কাৰণ 2002 জন্ম, অলমোষ্ট আপোনাৰ 22+ চলি আছে। তো আপোনাৰ কিন্তু কালসৰ্পৰ মেইন প্ৰব্লেম হৈ আছে। সেকেন্ড টাইম হ'ল আপোনাৰ এটা হৰস্কোপ খুব ভাল যিটো আছে, আপোনাৰ শুক্ৰ বহি আছে লগ্ন 8 হাউচত, ৰবি মংগল বৃহস্পতি মাংগলিক যোগ আছে আপোনাৰ। এই মাংগলিক যোগটো কিন্তু অকণমান কেয়াৰফুল থাকিব, মেৰেজ লাইফৰ ক্ষেত্ৰত প্ৰব্লেম থাকিব। কিন্তু গভৰ্ণমেণ্ট জবৰ কাৰণে যিটো আমাৰ মেইন নিড আৰু সেইটো হ'ল আপোনাৰ ৰবি আৰু মংগল 7 হাউচ বহি আছে, ভাল বেয়া নহয়। তো গভৰ্ণমেণ্ট চাৰ্ভিচ যোগ আছে, কিন্তু কালসৰ্পৰ কাৰণে কিন্তু আপোনাৰ কিন্তু মেইন প্ৰব্লেমটো হৈ আছে। কিন্তু কালসৰ্পৰ যোগটো কিন্তু আপুনি কিন্তু প্ৰথমে ঠিক কৰক, ৰেমেডি কৰক। আৰু তাৰ কাৰণে মই এটা টিপছ দি আছোঁ, কালসৰ্প যাৰ হৰস কুষ্ঠিত আছে তাহলে আপোনাৰ কৰিব পাৰে কালসৰ্প যোগ, যিকোনো কালসৰ্প যোগ। আমাৰ 12টা কালসৰ্প যোগ নেক্সট আলোচনা কৰিম, কালসৰ্প যোগ লৈ 12টা। তো পূৰ্ণিমা দিন কাম কৰিব, পূৰ্ণিমা অথবা সোমবাৰ বা পঞ্চমী তিথি, শুক্লপক্ষ হোক বা কৃষ্ণপক্ষ হোক, এটা মাটি চাকি ল'ব, তাতে 3 পিচ লং দিব আৰু অকণমান এংগাৰ দিব। এই গোটেই বস্তু ৰাতিপুৱা 10টাৰ আগত 3 পিচ লং, এংগাৰ আৰু হ'ল আপোনাৰ এটা মাটি চাকি ল'ব। এই গোটেই বস্তু আপোনাক পানীত দিব পাৰে। যদি আপোনাৰ এই 3টা বস্তু যদি আপুনি পানী যদি দি থাকে, পূৰ্ণিমা মিনিমাম 3টা পূৰ্ণিমা কৰিব বা 3টা সোমবাৰ কৰিব অথবা 3টা পঞ্চমী তিথি কৰিব। যদি কালসৰ্পৰ কাৰণে এইটো ৰেমেডি কৰিলে দেন আপুনি কিন্তু সাকসেস পাব কিন্তু। বাট আপোনাৰ কিন্তু গভৰ্ণমেণ্ট চাৰ্ভিচ যোগ আছে, কাৰণ আপোনাৰ ৰবি খুব পাৱাৰফুলি বহি আছে, ৰবি বৃহস্পতি মংগল ৰাজ্য হৈ আছে, এটা খুব ভাল কিন্তু। তো আৰু এটা যেটা আলোচনা কৰি আছোঁ, কালসৰ্পৰ ৰেমেডি কৰিব। আৰু প্ৰথমত চাকৰি বাকৰি যেটা আলোচনা চলি আছিলে, যিকোনো গভৰ্ণমেণ্ট চাৰ্ভিচ কাৰণে 6 হাউচ আৰু 10 হাউচ আমাৰ হৰস্কোপত 6 নম্বৰ ঘৰৰ পৰা আৰু 10 নম্বৰ ঘৰত গভৰ্ণমেণ্ট চাৰ্ভিচ কৰি থাকে। ৰবিৰ লগত মংগল কানেকশ্যন হ'ব লাগে, তেনেহ'লে আমাৰ গভৰ্ণমেণ্ট চাৰ্ভিচ পাই থাকোঁ। তো লগতে কিছুমান যদি আমাৰ হৰস্কোপত বেয়া যোগ আহি থাকে, এই বেয়া যোগ থাকিলে মানুহৰ কি লাইফত না বহুত বেয়া হৈ যায়। যেতিয়া এতিয়া শনি বক্ৰী চলি আছে,
তো কালসর্প যোগ আছে যেনেকৈ আমাৰ খুব বেয়া শনি সাড়ে চলি আছে তাৰপিছত দাৰিদ্ৰ যোগ আছে আৰু হলো বীজ যোগ আছে আৰু হলো কেমোদম যোগ আছে এইবিলাক যোগ থাকিলে কি হয় প্ৰত্যেকটা মানুহৰ মানে সাকসেসফুল পাবলৈ বহুত কষ্ট কৰিব লাগে কালসর্প যোগ আপুনি যিমান কষ্ট যিমান হাৰ্ড ৱৰ্ক কৰিব তাৰ আপুনি সাকসেসফুল নাপায় শনি সাড়ে আর প্রবলেম ডিস্টার্বনেস আহি থাকিব কিন্তু বীজ যোগ শনির লগত চন্দ্র কানেকশন বীজ যোগ খুব বেয়া যোগ হয়ে থাকে কেমোদম যোগ চন্দ্র দুফালে নেগেটিভ প্ল্যানেট রাহু বা কেতু বহিয়ে আছে বা শনি বা মঙ্গল বহিয়ে আছে তো কেমোদম যোগ আৰু এটা আছে দীপজ্যোতি পাঠক তার লিখিছে 7691 লিখিছে তো যেতিয়া মেসেজ করব টাইমটো দিছে ভালো একটা প্লেসটো দিলে ভালো হয় জন্মস্থানটো কোত ভালো হয় প্রত্যেকটা যিনি মোক লাইভত ফোন কৰি আছে মেসেজ কৰি আছে আপনি প্লেসটো দিব প্লেসটো দিলে অকমান ভালো হয় আৰু 7:30 PM রাশি হিসাবে দেবজ্যোতি তোমার আপনার যদি চলি আছে প্রথম বৃশ্চিক লগ্ন মীন রাশি মীন রাশি মানে আপনার শনি সাড়ে যেহেতু আলোচনা করে আসলো মীন রাশি লিখিছে বৰপেটা গুড মই মাৰিছিলোঁ গুৱাহাটী মাৰিছোঁ সেইকাৰণে আপোনাৰ বৰপেটা একই আহিব তো মই বৰপেটা মাৰিলোঁ ঠিক আছে তো মীন রাশির চলি আছে মীন রাশি লগ্ন হল বৃশ্চিক লগ্ন মীন রাশি মানে শনি সাড়ে আরম্ভ হল মানে 2.5 বছর ইয়াত থাকিব 2.5 বছর ইয়াত থাকিব আর 2.5 বছর ইয়াত থাকিব তো শনি জাস্ট আরম্ভ হল 2023 17 জানুয়ারির পৰা শনি ইয়ার পৰা আরম্ভ হয়েছে মানে 1 বছর 3 মাহ হল আৰু থাকিব আপনার 6 বছর 3 মাহ শনি সাড়ে চলাকালি মানে এতিয়া তার উল্টা শনি ঘুরিয়ে বকরি হয়ে আছে এই শনি সাড়ে চলাকালি প্রথমত আপনার কর্মস্থানত বাধা থাকিব যদি আপনার কর্মস্থান বাধা থাকিব যেনেকা আপনার কর্ম বা যেনেকা হার্ডওয়ার্ক করে আছে তার ফলটা কিন্তু আপনি কিন্তু পোৱা নাই কিন্তু শনির সাড়ে চলাকালে আর সেকেন্ড টাইম শনির সাড়ে চলাকালে আপনার মাতৃস্থানত হেলথ বেয়া থাকিব আর শনির সাড়ে চলাকালে প্রথমত এনিমি বাড়িব তার সেকেন্ড টাইম হল আপনার লগ্ন দ্বিতীয়পতি আর হলো পঞ্চমপতি বৃহস্পতি 9 হাউস ভাগ্যস্থানে বৃহস্পতি বহি আছে তো ভাগ্যস্থানে যদি বৃহস্পতি বহি থাকে বৃহস্পতি তুঙ্গী অবস্থা খুব ভালো পজিশন কিন্তু শুক্র বহার কারণে কি হয়েছে তোমার বৃহস্পতি শুক্র দেবগুরু আর দত্তগুরু দুটো একসাথে বহা থাকে আপনি তোমার যেটা হয় কনফিউজ মাইন্ড অলওয়েজ তুমি ডিসিশন ল'ব নোৱাৰা মই কি কাম কৰিম মই কি কৰিম মই দত্তগুরু দেবগুরুর লগত একলগে দুটো মানে ভ্যালুলেস হয়ে যায় আপনার পাওয়ারফুল মানে যেটা তুঙ্গী বৃহস্পতি যে আছে পাওয়ারফুল যে হব লাগে যে এইটো পাওয়ারফুল হওয়া নাই তো বৃহস্পতি শুক্র কম্বিনেশনে কিন্তু আমার কিন্তু কেরিয়ারটা কিন্তু অকমান প্রবলেম ফেস কৰি আছে তো এইবিলাক ঠিক কৰিব লাগিব আৰু মই রেমেডি দিয়ে আছোঁ শনিৰ সাড়ে কাৰণে রেমেডি দিয়ে আছোঁ এইবোৰ কৰিব পাৰে তো এইগুলো কৰক তারপর আরও মেসেজ দিয়ে আছে রনু দাস তুলা রাশি চাই দিব তুলা রাশি প্রথমত আপনার ডেট অফ বার্থ লাগিব কিন্তু তুলা রাশি আপনার লগ্নের উপর কি তুলা রাশি আপনার কেন আমার 12টা রাশি থাকে প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে থাকে তো আপনার তুলা রাশি যে আছে আপনি কলে কিমান ডিগ্রি তুলা রাশি আছে এটা জানিব লাগবে খালি তুলা রাশি বলে নহয় কেন আপনার তুলা রাশি হব পরে আপনি মাইন্ড করে আপনার যদি সারা অসমৰ কয়েক লাখ তুলা রাশির আছে মানুষ তো সব তুলা রাশি একই ফল নহব তো প্লিজ আপনার ডেট অফ বার্থটো দিয়ক টাইমটি দিয়ক খুব ভালো হয় তুলা রাশি বৃশ্চিক রাশি একটু আপনি দিয়ে আছে তো তুলা রাশি রেমেডি দিয়ক দিয়ে আছে ঠিক আছে একটু আপনার দীপঙ্কৰ ফুকন দিয়ে আছে না তো মই চাই আছোঁ এইটো কিন্তু আপোনাৰ এইটো দীপঙ্কৰ ফুকনৰ ডেট অফ বাৰ্থটো কি আছিলে অকণমান বাৰু জন্মস্থানটো মোক অলৱেজ দিব কিন্তু দীপঙ্কৰ ফুকনটো মোৰ ডেট অফ বাৰ্থটো দীপঙ্কৰ দিয়া তো তুলা রাশি বারবার কৈ আছোঁ দাদা প্লিজ তুলা রাশি বৃশ্চিক লগ্ন চাই দিব প্লিজ আপনি সবই জানে বৃশ্চিক লগ্ন আপনার
পুৰা ডিটেইলছ দিবলৈ কি হয় তুলা ৰাশি বৃশ্চিক লগ্ন ঠিক আছে মানিলোঁ কিন্তু আল্টিমেট পুৰা ডিটেইলছটো দিয়ক না আপোনাক আপোনাৰ ডেট অফ বাৰ্থটা না দিলে মই কেনেকৈ চাম আপোনাক তুলা ৰাশি বৃশ্চিক লগ্ন গ্ৰহৰ পজিশ্যন কি বহি আছে চাব লাগিব না কাৰণ তুলা ৰাশি বৃশ্চিক লগ্ন চালে নহয় তো এইটো আলোচনা যিকোনো ডিটেইলছ মোক দিব প্ৰথম আপোনাৰ ডেট অফ বাৰ্থ দিব নামটো ইম্পৰ্টেণ্ট নহয় ডেট অফ বাৰ্থ দিব টাইম দিব আৰু পাৰিলে প্লেচটো দিব তো মই ডিটেইলছ আপোনাক কৈ দিম ঠিক আছে তো 27 জানুৱাৰী 2002 দীপঙ্কৰ ফুকন লিখিছিলে 6:42 AM 6:42 AM জন্মস্থানটো দিয়া নাই গভৰ্ণমেণ্ট চাই দিব কেতিয়া জন্ম দিয়া নাই মই তেলে গুৱাহাটী মাৰি দিলোঁ অসমৰ যদি লিখিছে আলোচন লিখিছে পৰি হাজৰিকা পৰি গৈছে 2037 এণ্ট্ৰেন্স 2000 সাকসেস হ'বনে আচ্ছা প্ৰথমত দীপঙ্কৰ ফুকনৰ কথা মই এইটো লিখিছোঁ প্ৰথমত এইটো হৰস্কোপৰ যেটো আছে লগ্নত আপোনাৰ সিংহ লগ্ন ৰাশি হ'ল মিথুন ৰাশি বৃহস্পতি ৰাহু চন্দ্ৰ একলত বহি আছে চন্দ্ৰ ৰাহু কয় গহন যোগ বৃহস্পতি ৰাহু কৈ থাকে গুৰু চণ্ডাল যোগ রবি শুক্র কৈ আছে আপনার দারিদ্র যোগ তো গুরু চণ্ডাল যোগ থাকিলে কি হয় আর গহন যোগ থাকলে কি হয় গহন যোগ হলো চন্দ্র লগ্ন রাহু আমার গহন দুইটা হয় একটা চন্দ্র গ্রহণ আর একটা সূর্য গ্রহণ তো চন্দ্র লগ্ন যদি আমার রাহু কানেকশন হয়ে থাকে তেনহলে চন্দ্রগ্রহণ থাকলে কি হয় গ্রহণ মানে আপনার খালি বাধাবিলা আহি থাকে ডিস্টার্ব আহিব বাধা আহিব গহন যোগের মেইন কারণ এইটো আর গুরু চণ্ডাল যোগ কি হয় লাইফত খালি রং ডিসিশন হয়ে যায় আর রবি বহি আছে লগ্ন 6 হাউস খুব ভাল কিন্তু শনি ঘর রবি বহি আছে কিন্তু রবির লগত আপনার বহি আছে আপনার শুক্র মানে আপনার দারিদ্র যোগ বহি আছে এই দারিদ্র যোগ বহার কারণে কিন্তু কি হয়েছে গভর্নমেন্ট সার্ভিসলে পাবলে প্রবলেম হয়ে আছে তো আরও সেকেন্ড টাইম হল আপনার হলো কালসর্প যোগ আছে তারপর আপনার হরস্কোপত গোটে রাহু আর কালসর্প যোগ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় লাইফ ইজ ইনকমপ্লিট লাইফের কেরিয়ার সাকসেসফুল পাবলে বহু সমস্যা আহি যায় ডিস্টার্বনেস বহুত আহি যায় তো প্রথমত আপনার হরস্কোপ বলে ঠিক করক যাক আপনার পছন্দ করে ঠিক করক ঠিক আছে তাহলে আপনার ভালো হয় কিন্তু তো রনু দাস বহুত পিছত দিলে বহুত দিন সেইদিন মোক মেসেজ করেছিল আপনি ডিটেলস কেতিয়া দিয়া নাই তো আজি ডিটেলস দিলে তো আপনার ডেট অফ বার্থ হল 15 অক্টোবর 1986 10:10 AM না PM আপনার একো দিয়া নাই না আপনার কোন ডিটেলস দিব যোনে মোক মেসেজ কৰি আছে AM না PM দিব কেন আপনার কিন্তু PM কেন 10:10 দিছে আপনি 10:10 PM দিছে না 10:10 PM 10:10 মই PM চাই আছো 10:10 দিছে জন্মস্থানটো দিছে আপোনাৰ রনু দাস 15 অক্টোবর 1986 অলমোস্ট আপনার বয়স 38 বয়স চলি আছে রনু দাসের আছে আপনি এটা যদি আপনার যে ডেট অফ বার্থ হয় আপনার 15 অক্টোবর 1986 হয় না তো আপনি 15 অক্টোবর 1986 আপনার 10:10 PM দিছে কিন্তু 6 গাঁও ওকে ভাল কিন্তু আপনার আপনি তেতিয়া কৈছে আপনার আপনার তুলা রাশিতে কেতিয়া নহয় আপনার নাম হিসাবে তুলা রাশি হব পারে আপনার কেন আর্ট দি র দি যিমান মানুষ হয় তেমন তুলা রাশি কিন্তু আপনার তো কুষ্টি ডেট অফ বার্থ হিসাবত আপনার তুলা রাশি নহয় কিন্তু প্রথম ডেট অফ বার্থ হিসাবত আপনার হল আপনার মীন রাশি হয়ে আছে যেটা আপনার 15 অক্টোবর 1986 10টা দিয়ে আছে তো আপনার হল মীন রাশি হয়ে আছে তো মীন রাশির কারণে বারবার শনি সাড়ে চলে আসে কিন্তু আপনার কিন্তু আপনার কিন্তু শনি সাড়ে চলে আসে আর লগত হল আপনার হল রাশির অষ্টম মঙ্গল মানে মাঙ্গলিক যোগ যদি বিয়া বাৰুৰ ক্ষেত্ৰত কিন্তু আপোনাৰ কিন্তু বহুত প্ৰবলেম থাকিব কাৰণ মাঙ্গলিক যোগ অষ্টমত 5 নম্বৰ ঘৰত কিন্তু মাঙ্গলিক যোগ আছে তো আপোনাৰ মাঙ্গলিক যোগ কাৰণে প্ৰবলেম থাকিব কিন্তু আচ্ছা চম্পক কলিতা যে লিখিছে রনু দাসে চম্পক কলিতা মানে আপনার মীন রাশি তাহলে তেতিয়া আপনি মেসেজ করেছিলেন মীন তুলা রাশি কি বৃশ্চিক লগ্ন সেইকাৰণে মই দিলোঁ আপোনাক তো এইখিনি সময় কিন্তু আপনার শনি সাড়ে চলে আছে অলমোস্ট 38 বছর চলে আছে 38 মানে শনি জাস্ট আরম্ভ হল তো শনি সাড়ে 1 বছর 3 মাহ গ'ল আৰু থাকিব
আপোনাৰ হ'লে 6 বছৰ 3 মাহ। তো শনি সাহায্য চলাকালি মানে যিকোনো মাহত এটা শনিবাৰ কৰিব পাৰে। তো যিকোনো শনিবাৰ কৰিব পাৰে। প্ৰথমতে শনি আপোনাৰ লাইফত পৰা যাব লাগে। তেনে কি কৰিব আপুনি, যদি আপোনাৰ শনি মন্দিৰ যাব নালাগে, শনি মন্দিৰ কয় কেতিয়া আপুনি শনি সাহায্য চলাকালি আমাৰ শনি মন্দিৰ গৈ চাকি জ্বলাব নালাগে। কিয় চাকি জ্বলাব নালাগে, তো শনি আৰু পাৱাৰফুল হৈ থাকে। তো শনি আপোনাৰ লাইফত যাবলৈ হ'লে তাহলে আপোনাৰ নদীত দিব 50 গ্ৰাম মাটিমাহ, 50 গ্ৰাম কলা তিল, 50 গ্ৰাম কলা সৰিয়হ আৰু পুৰণা ইউজ কৰা আপোনাৰ ঘৰত যদি লোহা থাকে, লোহা অলপ এটা লোহা ল'ব আৰু হ'ল এটা কলা কাপোৰ ল'ব। কলা কাপোৰত 50 গ্ৰাম মাটিমাহ, 50 গ্ৰাম কলা তিল আৰু 50 গ্ৰাম সৰিয়হ আৰু লোহা এটা কলা কাপোৰ লৈ আপুনি মাহত এটা শনিবাৰ কৰিব। ঠিক আবেলি সময় কৰিব, মানে 5টাৰ পৰা 6টাৰ ভিতৰত কামটো কৰিব। নদীত পানী গৈ আপোনাৰ এই বস্তুবিলাক আপোনাৰ পানী দি দিব। আপুনি তেতিয়া ক'ব, শনিদেৱৰ প্ৰাৰ্থনা কৰিব, মোৰ যে শনিৰ সাহায্য চলি আছে বা শনিৰ প্ৰব্লেম গৈ আছে, তো কেনেকৈ তাৰ পৰা অভাৰকাম কৰোঁ বা এনেকৈ তাহলে এটা প্ৰাৰ্থনা কৰি আপুনি বস্তু দিব। যেতিয়া ঘৰত যাব পিছফালে নেচাব আৰু হ'ল যেতিয়া আহিব আপোনাৰ ঘৰত সোমাব, তেতিয়া আপুনি গা ধুই ঘৰত যদি সোমালে ভাল ফল পাব। কিন্তু এইটো মাহত একবাৰ মিনিমাম আপোনাৰ 3টা শনিবাৰ কৰক, ভাল ফল পাব কিন্তু। আৰু যদি শনি ধাইয়া চলি আছে এইখিনি সময়ত আপোনাৰ খেলা কৰিব। আৰু যোনে বিয়া হৈ আছে, বিয়া হৈছে বা শনিবাৰ কৰি শনি বকৰি চলাকালি খুব ভালকৈ শুনক, মেৰেজ লাইফত শনি বকৰি চলাকালি মীন ৰাশি, কুম্ভ ৰাশি আৰু মকৰ ৰাশি শনি সাহায্য একটা বস্তু কৈ আছোঁ, কাজল কে মেক্সিমাম মানে কাজল মানুষ শনিবার যদি কিনি থাকে দোকানের পৰা কাজল কিনিলে আর শনিবার যদি আপনি চোখত যদি কাজল দেয়, যার বিয়া হয়েছে তাকে সংসারে সুখ শান্তি নহব। মই বহুত ক্লাইন্ট দিছোঁ শনি বকৰি চলাকালে যে চোখত যদি কাজল দি থাকে তাহলে আপনার লাইফত কিন্তু হাজবেন্ড ওয়াইফ লগৰ রিলেশনটো খুব বেয়া হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মনত রাখিব। কিন্তু সো শনিবার কৰি পাইলে আপনার ছোৱালী হোক বা যার বিয়া হয়েছে তেখেতে কিন্তু আপনার কাজলটো ইউজ কম কৰিব আৰু কাজলটো নেকিনিলে ভাল। কিন্তু না কিন্তু আপনার পরিবারের দুর্ভাগ্য আহি যাব আর সমস্যা আহি যাব। কিন্তু আৰু একজন কৈছে ৰাহুল ৰয় মেছেজ কৰিছে, তেখেতে বহুত মেছেজ কৰিছে, তেখেত শ্বেয়াৰ কৰি মোক বাৰবাৰ সুধি আছে এড্ৰেছটোৰ কাৰণে। মই আপোনাৰ এড্ৰেছটো পিছত দি আছোঁ। প্ৰথম হ'ল আপোনাৰ 10-3-96 টাইমটো কি আছিলে, টাইমটো দিয়া নাই ৰাহুল 9:16 দিয়া আছে। পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল প্লেস হলো পূর্ব মেদিনীপুর। গভর্নমেন্ট জবস কবে হবে, কেরিয়ারটা কেমন হবে, ভালো সময় কখন আসবে। আচ্ছা ঠিক আছে। রাহুল রায় বলছে কেরিয়ার ভালো সময় কবে। এখন ভালো সময় যেটা বলতে চাই আমরা, প্রথমত আমরা ভালো সময় আমরা ফিউচারে আমরা সবসময় প্রেজেন্ট ইম্পর্টেন্ট। প্রেজেন্ট যদি খারাপ থাকে তা ভালো সময় কখনো হয় না। তো সবসময় মনে রাখবেন আমরা ফিউচারের কারণে প্ল্যানিং করি। আজকে যদি আমি টাকা ইনকাম করি, টাকা সেভিংস করলে আমি তাহলে সামনের দিন আমি ভালো কিছু বা সামনে কিছু বাড়ি বা গাড়ি কিনবো। তো আজকে ভালো হতে হবে। তো প্রথমত মনে রাখবেন ফিউচার বলে লোক কিছু নেই। ফিউচার জন্য আমরা খালি প্ল্যানিং করতে পারি, আমাদের লাইফে এই করব। যদি আজকে ভালো হয়, যদি আজকে ইনকাম করি কালকে আমরা এই জিনিস কিনবো। তো আজকে আমাদের ভালো হতে হবে, কাল বলে কিছু নেই। কালকে কেউ দেখেনি কাল কী হবে, আমি আপনি কেউ দেখিনি কালকে আমি বেঁচে থাকবো কি থাকবো না। তো সবসময় মনে রাখবেন আজকের দিনটাকে আপনি যদি ফিউচার যদি ভালো থাকে, যদি আজকে যদি ভালো থাকে ফিউচার অবশ্যই ভালো। কারণ প্ল্যানিং সবসময় মেন থাকতে হবে। কারণ ফিউচারের কারণে আমরা প্ল্যানিং করি। প্রথমত যে পূর্ব মেদিনীপুর রাহুল রায় লিখেছিল ফিউচার কবে হবে কেমন যাবে, প্রথমত তোমাকে যেটা বলছি, তোমার লগ্ন হলো তুলা লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে লগ্নে পঞ্চম স্থানে বসে আছে রবি, বুধ আর মঙ্গল বসে আছে। তৃতীয় স্থানে বৃহস্পতি খুব পাওয়ারফুলি, শুক্র পাওয়ারফুলি বসে আছে। হরস্কোপে একটা ভালো পজিশন একটা আছে তোমার। এই হরস্কোপটা কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিস হরস্কোপ বলি আমরা। কেন বলছি, রবি বুধ মঙ্গল একসাথে বসে পাওয়ারফুলি বসে আছে। তো বৃহস্পতি নিজের ঘরে বসে আছে। চন্দ্রটা তোমার অল্প নিচস্থ। চন্দ্র যদি নিচস্থ হয় মাইন্ডটা ফিকেল মাইন্ড,
মাইন্ডটাকে ঘুরে থাকে খালি, চঞ্চল মাইন্ড থাকে। তো এই জায়গাটা কিন্তু মেন সমস্যা। তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, তো অল্প কেমো মানে এই জায়গাটায় অল্প প্রবলেম আছে অল্প। এটা আমি দুটা প্রবলেম আমি বলে দিব, এটা রেমেডি দিচ্ছি, এসে হয়ে যাবে। তো হরোস্কোপ ভালো, তো তোমাকে বলছি হরোস্কোপ ভালো, কর্ম করো ভালো। তো কর্ম যদি আজকে ভালো করো তাহলে তোমার কিন্তু ফিউচার কিন্তু সুন্দর দিন আছে। তো যেটা আলোচনা চলছিল, তারপর কী হলো কি, শনিবারকে তো আমরা প্রত্যেকে দেখুন আমরা কী করি, আমরা শনি সাথে ম্যাক্সিমাম বাড়িতে দেখি আমরা শনিবার করে আমরা ম্যাক্সিমাম লোক বাড়িতে বলে শনি মঙ্গলবার আমরা নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ খেয়ে কী হবে, যদি শনিবার করে যদি আপনার যদি বেগুন যদি খেয়ে থাকে, মানে বেগানা বা বেগুন যদি আমরা খেয়ে থাকি, শনির কুদৃষ্টি বেড়ে যায়। যদি কোনো লোক যদি শনিবার করে যদি বেগুন খেয়ে থাকে, শনির কুদৃষ্টি পড়ে জীবনে সমস্যা আসবে। তো শনিবার অথবা অমাবস্যা কখনো বেগুন খেতে হয় না। যদি বেগুন খেতে হয় তাহলে কিন্তু সমস্যা আসবে। তার কারণে যদি আসে যদি শনিবার যে শনি ধাইয়া শনি শ্বাসে শনি বকটি চলে আসে, বেগানা খেতে না খাবো শনিবার করি, আরও বেগানা না খাবো। আর তার লগত যদি আপনি পাইলে আপনি শনিবার করি বা পুণ্য অমাবস্যা আপনি বেগানা দান করেও পারে। কলা যদি আপনার গরু যদি থাকে, ষাঁড় গরু থাকে, যদি আপনি বেগানা খাওয়াও পারে তাহলে কিন্তু আপনার ভালো ফল পাবেন। যদি আশেপাশে যদি কালো গরু থাকে তাহলে আপনি বেগুন গরুকে খাওয়াতে পারেন, তখন তো ভালো ফল পাবেন। তো চাকরি তারপর লিখি স্যার হলো কোন লাইনে চয়েস করব। প্রথমত আপনার কেরিয়ারটা কেমন হবে, ভালো কেরিয়ার বলে লোক কিছু হয় না। প্রথমত তুমি লিখেছো যেটা কোন লাইনে চয়েস করে ভালো, সেটা ইম্পর্টেন্ট। তোমার যদি লাইন তোমার রং চয়েস হয় তাহলে তোমার কেরিয়ার কেউ ভালো হবে। তো প্রথমত তোমার আমাদের যে ওয়েটা, রাস্তাটা আমাদের ভালো হতে হবে। রাস্তা যদি ভালো না হয় তো সামনে এমনি খারাপ থাকবে। তো ওয়েটা মেন ইম্পর্টেন্ট। তোমার কেরিয়ারটা তুমি এখন কী করছো সেটা আমাকে জানতে হবে। কেন তোমার হরোস্কোপটা ভালো হরোস্কোপ, কেন তোমার বৃহস্পতি তোমার তৃতীয় স্থানে নিজের পজিশনে বসে আছে, শুক্র সপ্তমে বসে আছে, শনি তোমার ষষ্ঠ খুব পাওয়ারফুলি, রাহু ঠিক আছে, রবি বুধ বুধায়িত যোগ আছে, ভালো যোগ আছে। কিন্তু তুমি আমাকে মেসেজ করো তুমি এখন কী করছো এটা জানার সুবিধা ভালো হয়, তাহলে আমি বলছি আরও। তারপরে দেখুন প্রথমত রবি আর মঙ্গল, রবি মঙ্গল যদি ব্যয় থাকে তো কিন্তু আমার কিন্তু এই আমার মানে সার্ভিস লাইফত বা গভর্নমেন্ট সার্ভিস পাবলে থাকে। সবসময় মনে রাখিব যদি আমি লাইন কেতে কোন লাইনে চয়েসফুল কৰিব নোৱাৰো কিয়ৰ কাৰণে হৈ থাকে, কোন লাইনত যে আমি এইটো ডিসিশন ল'ব কিয় কাৰণে নোৱাৰো। প্ৰথমতে মনে ৰাখিব গ্ৰহণ যোগটো সবচেয়ে হলো আপোনাৰ হলে বেয়া যোগ। প্ৰত্যেকটা মানুহৰ যদি চন্দ্ৰৰ লগত ৰাহু বহি থাকে, চন্দ্ৰৰ লগত যদি ৰাহুৰ লগত যদি আপোনাৰ যদি ৰবি যদি বহি থাকে, তাহলে রাহুর লগত যদি রবি পড়ে থাকে তো সূর্যগ্রহণ হয়ে আছে, রাহুর লগত যদি চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থাকিলে কিন্তু আমার কিন্তু আমি লাইন চয়েস করব নোৱাৰো অথবা রং ডিসিশন লাইফত হয়ে থাকে। ঠিক আছে, এই গ্রহণ থাকিবলে প্রথমত আর একটা লিখেছে প্রাইমারি রাহুল রয় প্রাইমারি টিচিং ট্রেনিং করছি, রেলো জব আর ওয়াটার ডিপার্টমেন্টের জব, প্রাইমারি টিচার জব। তার মানে যে কোনো একটা জব হলো টিচিং হলেও হবে, রেল হলেও হবে, ওয়াটার ডিপার্টমেন্ট হলেও হবে, প্রাইমারি হলেও হবে। তো ঠিক আছে, তোমার চয়েস ঠিকই আছে। প্রথমত তোমার এই চয়েস নিয়ে তুমি করতে পারো, কিছু বাধা আছে, বাধাটা আমি রেমেডি দিয়ে দিচ্ছি, এগুলো করো, ডেফিনেটলি তোমার সাকসেস পাবে। তো নেক্সট টাইম আহি যাওঁ আমার যিকোনো ক্ষেত্ৰত মানে নেক্সট আমি মই যেটো এপিসোড কৰি লাইফে আহিম, সোনকালে আহিম, মই কাল সৰ্পলৈ আলোচনা কৰিম। 12টা রাশি 12টা কালসর্প যোগ এটা আলোচনা করিম। তো আমার প্রত্যেকটা কালসর্প যে কিছুমান ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি এনেকা করে কালসর্প ক্ষেত্রে করে দেয়, এই আপনার লড়া ছোৱালী কালসর্প যোগ, কোনো আপনার মনসা মন্দির যাক বা শিৱ মন্দির যাক আপনি দান কৰি আহক, এটা আপনার নাগ নাগিন বনাই দান কৰক। তো প্ৰথমতে আপোনাৰ নেক্সট যেটা আলোচনা খুব সোনকালে লাইভ আহি যাম, মই 18-19 তাৰিখে আহিম জুলাই মাহত। তো আপনার মেনুত হল কালসর্প কি কালসর্প যোগ আছে, 12টা কালসর্প যোগ আছে কিবা এলো আলোচনা কৰিম। আৰু তাৰ লগতে আমি যে আলোচনা কৰি আছিলোঁ আমি আমাৰ একটা রেমেডি দিয়ে আছোঁ যোনে আপোনাৰ কেৰিয়াৰ সাকসেসফুল পাবলৈ বা কেৰিয়াৰ প্ৰথমত আপোনাৰ কৰ্ম কৰিব, কৰ্ম না কৰিলে কোনো ফল নহয়। তো এইটো কৰিব আপোনাৰ হ'ল পূৰ্ণিমা দিন কৰিব অথবা আপোনাৰ বৃহস্পতিবাৰ কৰিব। এটা আহক গাছে পাত ল'ব,
অলপ কেশর, অলপ গাখীৰ, অলপ সিন্দুর আর একটা হালদি গাঁঠ লব। কেশর, হালদি গাঁঠ, সিন্দুর আর গাখীৰ, এই তিনটা বস্তু একলগত মিলাব। মিলাই হালদি গাঁঠ দি আহক গাছের পাত আনিব পূর্ণিমা বা বৃহস্পতিবার, এইটো একটা শ্রীং মন্ত্র লিখিব। শ্রীং মন্ত্র লিখি এইটো আপনি পূজা পাঠ করিব। আপনার ঘৰত পূজা পাঠ কৰিলে পূজা পাঠ আপনি কৰি হালদি বা অথবা রঙা কাপড় দি আপনার বান্ধি আপনার পার্শ্বত রাখি দিব, যেটা আপনার যদি চাকরি বাকরি ক্ষেত্রে হলে আপনি সেৱা করে ওলাই যাব, চাব আপনার চাকরি ক্ষেত্রে ভাল যাব, কিন্তু ভাল হব, আপনার পজিটিভ পাবো। আর জন্য বিজনেস করে আছে, বিজনেস ক্ষেত্রে আপনার ক্যাশ বসে রাখতে পারে। তো টিপসটা হলো এটা করবেন পূর্ণিমা অথবা বৃহস্পতিবার করবেন। গঙ্গা জল দিয়ে একটা অশ্বত্থ গাছের পাতাকে ধুয়ে নেবেন। সে অল্প সিঁদুর, অল্প দুধ, অল্প আপনার কাঁচা হলুদের গুঁড়ো একসাথে মিলিয়ে হলদি গাঁঠ দিয়ে শ্রীং মন্ত্র লিখে পূজা পাঠ করে আপনি ক্যাশ বাক্স অথবা সঙ্গে রাখুন, ভালো ফল পাবেন কিন্তু। তো আরও আপনার এনেকে টিপস দিম মই, বা মোৰো এটা যেনিবা লাইভত আছে, মোর একটা ইউটিউব চ্যানেল আছে জ্যোতিষ গুরু দিব্যজিৎ শাস্ত্রী, তাতে আমার ভাল টিপসর আপনার টিপস পাব, তাতে মোক আপনার সাবস্ক্রাইব করব পারে। আর যোনে পেজত চাই আছে পেজত লাইক করব পারে, আৰু ভাল টিপস আনিম মই। তো খুব সময় কম, আৰু বেছি সময় নাই, আৰু 10-5 মিনিটমান থাকিম মই লাইভত। তো অলরেডি মোর 4:30 টাইম আছে, কিন্তু মেসেজ কৰি আছে, তো রিপ্লাই দিব লাগিব। তো আৰু 5 মিনিট মই লাইভত আছোঁ, আৰু টিপসবিলাক দি আছোঁ, যেগুলো আপনার কামত দি আছোঁ, আৰু যেগুলো কাম কৰিলে ভাল হ'ব। তো এটা যিকোনো বিজনেস ক্ষেত্রে এটা টিপস দিয়ে আছোঁ। এটা বিজনেস কৰি আছে আপনার, মানে বিজনেসের ক্ষেত্রে একটা টিপস দিয়ে আছোঁ। প্রথমে একটা বগা কাপড় লব, একটা বগা কাপড় লব, 1 মুঠি চাউল লব, চাউল বগা কাপড় দিব, 3 পিস এলাচি দিব, আৰু সিন্দুর অলপ দিব। 3টা বস্তু এইটো কৰিব আপনার শনিবার দিন কৰিব। এইটো আপনি পূজা কৰিব, যেন আপনার বিজনেস শনিবার রাতে করব, বিজনেস ভাল হয়, এনেকে প্রার্থনা করি আপনার ওং গাং গণেশাই নম, ওং গাং গণেশাই নম এই মন্ত্রটা জপ করি আপনার যে শাটার আছে শাটারত আপনার লোহাত বাঁধি রাখিব। এইটো কৰিলে কিন্তু আপনার বিজনেস ক্ষেত্ৰত আপনার প্রফিট হব। বা যোনে বা ঘর বনাই আছে বা ঘর ভাবি আছে, ঘর কোনো কাম মানুষ ব্ল্যাক মেজিক বা মানুষ নজর আই আছে, এইটা কৰিব পারে, ভাল ফল পাব। কি লিখেছে রাহুল স্যার, আমি কি করব বলুন একটু। ঠিক আছে, আমি পরে মেসেজ করছি, রেমেডিস দিতে বলছি, ঠিক আছে। তো এগুলো করিব, তোমার সারা করে ভাল ফল পাবো। এটা প্রথমত। আরও একটা টিপস যেটা হচ্ছে, যেটা রাহুল বারবার বলছে আমাকে মেসেজ করার জন্য, একটা ছোট্ট টিপস দিচ্ছি, তুমি এটা করো, এটা তুমি ভালো ফল পাবে। এটা হলো রোববার করে এটাকে কোনো মন্দিরে তুমি দান দিবে অথবা সঙ্গে রাখবে। কালো তিল অল্প নেবে, গোলমরিচ 3 পিস নেবে, আর 3 পিস শুকনো লঙ্কা নেবে, আর লেবু নেবে 3 পিস। 3 পিস গোলমরিচ, 3 পিস শুকনো লঙ্কা আর লেবু 3 পিস। এই 3টাকে কালো কাপড়ে বেঁধে তোমার মাথার এন্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবে, মাথার থেকে পা পর্যন্ত 7 বার আপ অ্যান্ড ডাউন করবে। এটাকে 3 রাস্তা মোড়ে ফেলে দিবে, এমন জায়গায় ফেলবে যেন তোমাকে 7 দিন জানি ওই রাস্তা তোমাকে যেতে না হয়। কারণ এমন জায়গায় ফেলবে, তুমি এমন না ফেললাম তুমি কালকে সকালে তুমি চলে যাবে না, এমন জায়গা 3 রাস্তায় ফেলবে যেন তোমার 7 দিন তোমার সেখানে যেতে না হয়, 7 দিন পর তুমি যেতে পারবে, দেখবে ভালো ফল পাবে। তার সঙ্গে খুব তাড়াতাড়ি আসে লাইফে কালসর্প নিয়ে আলোচনা করব, অনেক মেসেজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট দেখা হবে আবার।